আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কেমন আছেন আপনারা? ভালো আছি। তুমি এই পাশে আসো, আমি পাশে বসি। না, আরে না, আরে না, আরে দূর হ। তুমি ওখানে বসো তো। মেয়ে মানুষের কাছে আমি কেমন যেন ভালো লাগে না বসতে। ওহো, আচ্ছা আপু বসেন। কি করছেন আপনারা? কি হাজবেন্ড ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? শালি দুলা ভাই। হ্যাঁ? শালি দুলা ভাই। শালি আর দুলা ভাই? হ্যাঁ। তা এই যে এরকম করছেন বাড়ির লোক জানে? আসলে শালি ছোট তো, সেই ক্ষেত্রে শালিকে নিয়ে একটু ঘুরতে আসছি, বেড়াইতে আসছি। আর তাছাড়া শালি তো এই সমস্ত কিছু বোঝে না, তাই চিন্তা করলাম যে একটু পার্কে যাই, বসে দুজনে একটু গল্প করি এই। ও আচ্ছা। এখন আপনাদের সাথে একটু খেলতে আসছি। এই এতক্ষণ দিল তো ভাই এনে কি বলতে চাচ্ছে? এতক্ষণ তো শালির সাথে অনেক খেলা খেললাম, এখন আপনি আবার কি খেলবেন? শরীরটা এমনি দুর্বল। আপনাদের দুজনকে দেখে মনে হলো আপনাদের সাথে একটু খেলি। খেলতে মনে হলো। পারবেন তো আপনি? হ্যাঁ, পারবো না কেন? আপনাদের দুজনের সাথেই খেলবো। আরে আপু কি বলে? আমি এলাম এখনো ম্যারিড করি নাই, আমি এখনো বিয়ে করি নাই, আমার দুলাভাইয়ের সাথে একটু ঘুরতে আসছি। আপনি আমার বিয়ে করো খেলবেন মানে আমার সাথে? এ ভাইয়া কি বলে উনি? আল্লাহ জানে কি বলে না বলে। তারপরে তো ড্রেস আপটা পরছি, দেখছো কেমনটা? মানে বাঙালি বাঙালি একটা মেয়ে তো, তাই। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই আশেপাশেই। কোথায় আশেপাশে বলতে গ্রামের নামটা কি? এই উত্তরপাড়ায় আমার বাসা। উত্তর, আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। আগে কখনো দেখেন না, এর জন্য আসলাম আপনাদের সাথে একটু পরিচয় হই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কি কিসের জন্য আসছেন আপনি আমাদের কাছে? আপনাদের সাথে একটু খেলতে আসছি। হ্যাঁ অবশ্যই খেলা হবে, তবে এখানে খেলবেন না একটু পাশের সাইডে চুইটে বা জঙ্গলে মঙ্গলে আয় খেলবেন? দিল ভাই, আমি কিন্তু আপুর কাছে বলে না দেবো। না না, ওই আরে চিপা না, চাপায় যাইতে হবে না, এখানে বসেই খেলবো আমি আমরা। আপুর কাছে বলে, তুমি এর কাছে চিপা যাবে মানে আমি তোমার সাথে আছি না। তুমি বুঝো না কেন? উনি যে খেলতে চাচ্ছে না, ওটা একটু চিপার মধ্যে গেলে ভালো হবে। এতক্ষণ তো তুমি অসহ্য মনে করছিলে, এখন একটু সহ্য করে দিও ওকে। বুঝো না আমি কেন? কিন্তু আচ্ছা আপুর আমরা কাছে সব এখানে বলে বসে দেবো। দুইজনের সাথেই খেলবো। আসসালামু আলাইকুম গাইস, আমি গুগলি বাস চ্যানেল থেকে শিরিন। আজকে আপনাদের মাঝে নতুন কিছু ধাঁধা নিয়ে আসছি। এখানে একটা আপু এবং একটা ভাইয়া বসে আছে, ওনাদের সাথে আজকে নতুন কিছু খেলবো। আপনারা দেখতে থাকুন। এখন ভাই আপনার সাথে খেলবো, এখন আপনারা চলেন একটু খেলি। ঠিক আছে, নেন প্রস্তুত আমি। আপনি কি খেলবেন আমি সব আচ্ছা সময় তাহলে কি আমরা প্রস্তুত। খেলা শুরু করব? হ্যাঁ অবশ্যই করেন। শুরু করে দেই খেলা। করেন। আপু রেডি খেলার হ্যাঁ জন্য? হ্যাঁ, ভাই রেডি? বলেন হ্যাঁ অবশ্যই। আমরা আচ্ছা ready। ঠিক আছে। ওইটা কোন জিনিস যেটা অর্ধেক ঢুকলে ব্যথা লাগে আর পুরো ঢুকলে ভালো লাগে? তুমি হাইছো না তো? এই দিল ভাই, তুমি কি কাজ করো আপুর সাথে যে অর্ধেক ঢুকালে ব্যথা পায়? আসলে তুমি এটা কি বললা এটা? তোমার আপুও কিন্তু ওই সময়টা পাইছিল একটু ব্যথা, বুঝছো? ভাইয়া আপুটা কি নিয়ে আসছে উত্তরটা এগুলো? কিন্তু একদম পজিটিভ, আপু একদম পজিটিভ উত্তর। আপনার বিয়ে হয়েছে আমি বুঝতে পারছি, এই জন্য আপনি আজকে আমাদের কাছে এই প্রশ্নটা করছেন। তো যাই হোক, অর্ধেক ঢুকালে ব্যথা পায় আর পুরো ঢুকালে মজা পায়, তাই তো? হ্যাঁ। পুরো ঢুকালা মানে মানে মেয়েরা যে মজাটা, এটা কিন্তু স্বাভাবিকতা, এটা কিন্তু পাবে, কথা ঠিক আছে? আচ্ছা ভাই আমি আগে একটু কথা বলে নিই। আপনারা যদি এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারেন, আমাদের গুগলি বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য ১,০০০ টাকা পুরস্কার রয়েছে। ওই দিল ভাই ১,০০০ টাকা আমরা খেতে পারবো না? ফুচকা হালিম। আর আগে প্রশ্ন উত্তরটাই দিয়ে দাও, তারপরে হালিম খাওয়ার চিন্তা করো। প্রশ্নের উত্তর তো অবশ্যই দিব, আমি দেখি একটু মাথা খাটিয়ে। উম, দুলাভাই প্লিজ মাথা খাটাও না। খাটাবো একটু তো, ভেবে এখন বলেন, হালিম ১,০০০ খাবা টাকা না হাতছাড়া জালিম হয়ে হবা, যাবে। কেমনে কবো কও? আপু আপনি ওই ধরনের প্রশ্ন নিয়ে আসেন কিভাবে বলেন তো? সি আপু সি সি। আপু উত্তরটা একদম খুব সুন্দর একটা উত্তর। ঠিক আছে একটু ভেবে বলেন, তাহলে আপনিও বুঝবেন যে উত্তরটা কি। অর্ধেক ঢুকলে মজা পায়, ব্যথা পায়। পুরানো ঢুকলি ই আল্লাহ, আমার তো মোটে আনতে লজ্জা লাগে দুলাভাই। লজ্জা লাগারই তো কথা, কি কবা না বলো? আপু এটা তুমি সত্যি একটা কথা বলি দুলাভাই, তুমি আপুর পুরাটা ঢুকাও না। তুমি দেখো দেখো নাই? আচ্ছা ভাইয়া আমি বলছি এটা খুব সুন্দর একটা উত্তর এবং উত্তরটা খুব ভালো এবং সুন্দর। ঠিক এই আছে? মাত্রই তো তোমাকে আমি একটা পরীক্ষা করলাম, অর্ধেকটা কি গেল ব্যথা পালা, আর পুরো গেল যখন মজা পাইলা। এটাও তো হতে পারে না? এই মাত্র যে ঘটনাটা। তুমি প্লিজ দুলাভাই এগুলো এর কাছে বইলো না তো, এটা আমাদের বিষয় না। আচ্ছা ভাইয়া একটু বলেন, এখন বলেন, আমাদের হাতে সময় কম, আপনি একটু ভেবেচিন্তে উত্তরটা বলেন। ১,০০০ টাকা এইভাবে উম, হাতের কাছে পেয়েও ছেড়ে ওই দিবেন? আমি অর্ধেক বুঝতে পেরেছি। অর্ধেক ঢুকালে ব্যথা আয় পায়। দুলাভাই, যখন আমার হাতে চুড়ি আমি সাবান দিয়ে ঢুকাইতে যাই না, তখন কিন্তু অনেক ব্যথা লাগে, বুঝছো? যখন পুরাটা ঢুকে লাই তখন কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই, অনেক ভালো লাগে। ওয়াল্লাহ অনেক সুন্দর লাগে না হাতের চুড়ি আপু? শিওর হাতের চুড়ি? হ্যাঁ, একবার পারফেক্ট। অর্ধেক ঢুকালে অবশ্যই ব্যথা লাগে এই জায়গাটা। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা ঠিক। এই জায়গায় ব্যথা লাগে, আর যখন পুরো ঢুকে যায় তখন মজা পায়। ঠিক আছে আপু, এটাই ঠিক।
দর্শক, আপু এবং ভাইয়া একদম সঠিক উত্তরটা দিয়েছে। এটা হচ্ছে হাতের চুড়ি। অর্ধেক ঢুকলে ব্যথা লাগে, পুরো ঢুকলে ভালো লাগে। ঠিক আছে, আপু এবং ভাইয়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে 1000 টাকা পেয়ে গেছে। দুলা ভাই 1000 টাকা আমি পেয়েছি। কাম হয়ে গেছে দুজনা, চলো আজকে চলে যাবো। এখন